দীর্ঘ কারাবাস, নিপীড়ন আর নির্বাসিত জীবনের অধ্যায় শেষে নতুন এক প্রত্যাবর্তনের পথে খালেদা জিয়া। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে অবশেষে তিনি ফিরছেন বাংলার মাটিতে। সাথে ফিরছে রাজনৈতিক নতুন উপাত্ত, নতুন হিসাব নিকাশ। জীবনের শেষ অধ্যায়ে এসে যেন এক নতুন সূর্যোদয় দেখছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যাকে বিগত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের আমলে সহ্য করতে হয়েছে বারবার জেল, নির্যাতন আর রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার একের পর এক অপচেষ্টা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই খালেদা জিয়াই উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে। এবার তার ফেরার পালা। ধীরে ধীরে নিভে যাওয়া এক প্রাণকে জীবনের ছোঁয়া দিতে ৮ জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হয়। আধুনিক চিকিৎসার স্পর্শে সুস্থতা ফিরতে থাকে খালেদা জিয়ার মাঝে। সে সময় একটাই প্রশ্ন ছিল সবার মনে, ফিরবেন কবে? আদৌ ফিরবেন তো? শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান। জানা গেছে এ সপ্তাহেই দেশে ফিরবেন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে দেশে ফেরাতে আনা হবে একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স। এই বিষয়ে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিএনপি ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে সহায়তা চেয়ে চিঠি দিয়েছে। চিঠিটি হাতে পেয়েছে মন্ত্রণালয় এবং এ নিয়ে কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে এখনও তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত নন, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শেই তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরানো হবে। এপ্রিলের শেষ সপ্তাহেই তিনি দেশে ফিরতে চান, এমনটাই জানানো হয়েছে চিঠিতে। আরও জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে ফিরছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো দলীয় কর্মসূচির ঘোষণা আসেনি। বিগত এক যুগে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। গণতন্ত্রের পক্ষে কথা বলায় একের পর এক মামলায় ফাঁসানো হয়েছে তাকে। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও সরকার বাধা দিয়েছে বাসায় চিকিৎসা নিতে, তবুও ভেঙে পড়েননি। এবার তার দেশে ফেরা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন নয়, এই এক রাজনৈতিক যুগান্তরের আগমনী বার্তা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।